মানুষ বলে অতি চালাকের গলায় দড়ি। এই মাছটা খেতে এসে নিজেই জালে আটকে পড়েছে। সাপটি কিন্তু তাজা। দেখেন আপনারা, এই এই সাপটি মরা না, কিন্তু এই সাপটি তাজা, দেখছেন? এই 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 নরম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসেছি নড়াইল জেলার সবচেয়ে বড় যে বিল, আন্দারকোটা বিল। এটা আন্দারকোটা নাম হয়েছিল, বিলের এক সাইড থেকে তাকালে আরেক সাইড অন্ধকার দেখা যেত। তো সেই বিলে এসেছি নিজে হাতে জাল থেকে মাছ ধরার জন্য। এই যে জাল পেতেছি এবং মাছ বেঁধেছে, দেখেন আপনারা। তো নিজের হাতে মাছ ধরার যে একটা সুন্দর একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা আজকে আমরা নিতেছি। এই পুঁটি মাছ পেয়েছি, নিজের হাতে জাল পেতে মাছ ধরলাম, এবং আজকে প্রজ্ঞা আমরা শুধু এই বিলে মাছ ধরবো। প্রিয় ভিউয়ার্স, এই জালটা পেতেছি একটু আগে। এই মাছ আমাদের অলরেডি বেঁধে গেছে এখানে, কই মাছ। দেখেন, এই এইরকমভাবে জাল পেতে কই মাছ মারতাম ছাত্র জীবনে। যখন প্রাইমারি এবং হাই স্কুলে পড়তাম, তখন এইভাবে জাল পেতে মাছ ধরতাম। ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি নিজে হাতে মাছ শিকার করে মাছ নিয়ে আম্মার কাছে দিতাম। আম্মা তরকারি রান্না করে দিত। সেই স্বাদ নেওয়ার জন্য চলে এসেছি নড়াইল জেলার সর্বোচ্চ বড় বিল, আন্দারকোটা বিল। আজকে আমাদের প্রোগ্রাম শুধু সারাদিন মাছ ধরবো, নিজে হাতে জাল পাতবো, মাছ ধরবো। বিভিন্ন যেসব কলা কৌশল সামগ্রী আছে তাই পাতবো এবং ধরবো আমরা। প্রিয় ভিউয়ার্স, এই বেঁধেছে টাকি মাছ জালে। এখন আমি মাছটি ছাড়াবো। এই যে যে সুন্দর একটা আত্মতৃপ্তি, যে মজা নিজে হাতে জাল বেঁধে মাছ ছাড়ানো, এই এই মজাটা একমাত্র ছোটোকালে ছাড়া আর আমাদের কপালে জোটে নাই শহর জীবনে। তাই চলে আসলাম আজকে নিজে হাতে জাল পেতে কীভাবে মাছ ধরবো। ভিউয়ার্স, এই এই আরেকটি কই মাছ বেঁধে গেছে এখানে প্রচুর, এই বিলে প্রচুর মাছ। একটু আগে জাল পেতেছে, যে আরেকটি কই মাছ বেঁধে গেছে। এই মাছটি আমি ছাড়াবো। কই মাছ, এই বিলের কই মাছ একদম খাঁটি, অর্গানিক মুক্ত, অর্গানিক অর্গানিক কই মাছ। এটাই কোনো চাষের না, একদম দেশি কই। এই হচ্ছে সেই আন্দারকোটার বিলের কই মাছ। যে কই মাছের প্রতি সবার আকৃষ্ট, থাকে সেটা হচ্ছে আন্দারকোটা বিল, নড়াইল জেলার। প্রিয় ভিউয়ার্স, এই আরেকটি মাছ বেঁধে গেছে, কই মাছ। খুব সুস্বাদুর এই বিলের মাছ। তো এই মাছটি ছাড়ানো একটু ডিফিকাল্ট, তারপরেও ছোটোকালের অভ্যাস রয়ে গেছে। আমরা ভাতে মাছে বাঙালি ছিলাম, কৃষক পরিবারের ছেলে। তাই মাছটা ছাড়াতে এত সহজ না হলেও আমাদের কাছে একটু সহজ, ছেড়ে ফেলেছি। প্রিয় ভিউয়ার্স, জাল পেতে জাল ছেঁতে আসলাম। এই এই যে আরেকটি কই মাছ, তার জীবিত জেতা কই মাছ। এই একটা দেখেন, জালের মাছ ধরার কত স্বাদ এই জেতা কই মাছ। এই মাছটার সাথে একটু কাটার খোসা খেতে হতে পারে। এই এই যে কই মাছটা আমি ছাড়িয়ে ফেলছি, এই হচ্ছে আমাদের আন্দারকোটার কই মাছ, খুব সুস্বাদু কই মাছ। এই কই মাছটি যদি আমি সাবধানে না রেখে, হয়তো ফাল দিয়ে আমার হাত থেকে চলে যাবে। এই আমি মাছটি রেখে দিলাম এখানে। এই আরে আনন্দ, শুধু কই মাছ, শুধু কই মাছ। এটা হচ্ছে জালের, অনেক ধরনের আছে জাল, এইটা হচ্ছে কই মাছ ধরা জাল। কই মাছ ধরা জালের এটা ভিন্ন। এই কই মাছ ধরা জাল দিয়ে আপনি জাল পাতবেন, একটু পরে এসে দেখবেন মাছে ভরে গেছে। প্রচুর মাছ পেয়েছি, অনেক আনন্দ লাগতেছে। মাছ খাওয়ার থেকে মাছ ধরাটা আনন্দের ব্যাপার, আপনারা জানেন। এই যে এই আমি চায়না জাল তুলবো এখন। চায়না জালে এই এই যে এখানে আছে মাছ, এই বাইন মাছ, পুঁটি মাছ, তারপরে রূপচাঁদা এবং গুইথে মাছ। এই তো মাছ আমরা আমাদের আশানুরূপ মাছ বাঁধে নাই, তাই আমরা এই মাছগুলো ছাড়াবো না। এই মাছগুলো আমরা রেখে দিব, যখন প্রচুর পরিমাণ বাঁধবে তখন মাছগুলো ছাড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস মাছ এখানে। এটা হচ্ছে চায়না জাল। প্রিয় ভিউয়ার্স, যেমন বিলের ভিতর জাল পেতে মাছ মারা যত সহজ, তেমনি কঠিনও কিছু কাজ আছে। দেখেন, এখানে জাল পেতেছি
এখানে সাপ বেঁধে গিয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু মাছও আছে। এখানে একটি রয়না মাছ বেঁধেছে, সাপ বেঁধে গেছে অলরেডি। এই সাপটি এখন আমার যদি রেগুলার জাল পাততে হয়, এই সাপটিও কিন্তু আমার ছাড়াতে হবে। এই সাপটি মূলত এই মাছটিকে খাওয়ার জন্য এসেছিল। মাছটি খাওয়ার আগে নিজেই ধরা পড়ে গেছে। মানুষ বলে অতি চালাকের গলায় দড়ি। এই মাছটা খেতে এসে নিজেই জালে আটকে পড়েছে। সাপটি কিন্তু তাজা। দেখেন আপনারা, এই এই সাপটি মরা না কিন্তু, এই সাপটি তাজা, দেখছেন? এই 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 নরম, এই এইটি আরেকটি মাছ বেঁধে গেল জালে। এটি হচ্ছে, এটাকে কি বলে, এটা এটা হচ্ছে খয়রা মাছ। এটি এটি একটি খয়রা মাছ বেঁধেছে। এই মাছটি এমনভাবে বেঁধেছে, এ ছাড়াইতে অনেক সময়ের ব্যাপার। তবুও মাছ এমন একটি জিনিস, মাছকে ছাড়াতে হবে। এই এত সুন্দর মাছ রেখে আমরা যাব না। এই ছাড়িয়ে ফেলেছি। এটা হচ্ছে রয়না মাছ, আন্দারগোড়া বিলের সুস্বাদু রয়না মাছ, দেশি মাছ, একদম অর্গানিক খয়রা মাছ। প্রিয় ভিউয়ার্স, জালের মাছ ছাড়ানোর পরে চলে আসলাম বাইনে। গ্রামের ভাষায় বলা হয় বাইনে। এই বাইনেতে সাধারণত কই মাছ, টাকি মাছ, অনেক সময় চিংড়ি মাছও বাঁধে। তো আমরা এখন বাইনেটা উঠাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইনেতে কোনো মাছ বাঁধে নাই, দেখা যাচ্ছে কাঁকড়া এবং শামুক বেঁধেছে। এটাও, এই কাঁকড়াগুলো আসে মাছ খাওয়ার লোভে। তো মাছ বাঁধে নাই, আমরা কাঁকড়া ফেলে দিয়ে আবার এটা পাতবো এবং বিকালে আমরা মাছ দেখবো যে মাছ বাঁধছে কিনা। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বাইনে আমরা চাবো, বাইনের ভিতর কি মাছ বাঁধছে কিনা দেখবো। এই এখানে দুইটি মাছ বেঁধে গেছে। এই একটি টাকি মাছ আর একটি কই মাছ। এই এই হচ্ছে, হচ্ছে আমাদের টাকি মাছ। এই আর একটি কই মাছ, দুটি মাছ বেঁধেছে এই বাইনে। এটার গ্রামের ভাষায় বলা হয় বাইনে। এই বাইনেটার মাছ ছেড়ে ফেললাম, ছাড়াইয়ে আবার বাইনেটা পেতে দিলাম। আবার বিকেলে এসে দেখবো মাছ বেঁধে গেছে। তো আজকে মোটামুটি অনেকগুলো মাছ পেয়েছি। মাছগুলো দেখছেন আপনারা, আরও মাছ আছে আমাদের নৌকার নিচে। এই হচ্ছে আমাদের মাছ।